অতিথিগণ আসসালামু আলাইকুম। হোসেন আজাদ ভাইকে অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছেন আমার প্রিয় রনি ভাই। আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগে যে তারুণ্য উৎসব শুরু হয়েছিল, আজকে সেই তারুণ্য উৎসবের শেষ দিন এবং এই শেষ দিনে সমগ্র তারুণ্য উৎসব ব্যাপী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন জেলায় তাদের সার্বিক ডিএফএ এবং আমাদের ডেলিগেটের সহায়তায় বিভিন্ন রকম ফুটবলের আয়োজন করেছি এবং আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাড বিন এ ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ দ্য ইউথ ফেস্টিভ্যাল এবং সেটার জন্য আমি গর্বিত। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যে নতুন কার্যনির্বাহী কমিটি, আমাদের প্রতিশ্রুতি ছিল ডেলিগেটদেরকে এবং দেশবাসীর কাছে যে আমরা ফুটবলটিকে তৃণমূল পর্যায় থেকে তুলে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আমরা সকল ডিএফের সাথে একসাথে কাজ করব যেন ফুটবলটি বাংলাদেশের প্রতিটি কোণায় পৌঁছে যায়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারুণ্যের উৎসব 2025 ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় 2025 তারুণ্যের উৎসব আজকে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল সাহেব আমাদের নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে যে ফুটবলের উন্নয়নের জন্য এবং প্রত্যেকটা জায়গায় সশরীরে উপস্থিত থাকার জন্য এবং এই জায়গাগুলো দেখভাল করার জন্য ফুটবলের জন্য কাজ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার যে তারুণ্যের উৎসবকে নিয়ে যেভাবে সারা বাংলাদেশের তারুণদেরকে জাগ্রত করছে, উজ্জীবিত করছে, সেটার সঙ্গে ক্রিয়া একটা অত্যন্ত অপরিহার্য অংশ। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তরাঞ্চল জেলা এই পঞ্চগড়ে একটা আমরা তারুণ্য উৎসবের শেষ দিনে একটি মনোজ্ঞ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুটবল ম্যাচ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অঞ্চলকে তারুণ্যকে উজ্জীবিত করে ফুটবলের মান যেন আমরা আগামী দিনে এগিয়ে নিতে পারি। যে ফুটবলের মান বিগত দিনে আমাদের 110 থেকে পিছাতে 193 চলে এসেছে, সেই ফুটবলের মান যেন আবার কীভাবে পুনরুদ্ধার করতে পারি